হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সিকোয়েন্সের থিওরি পার্টটা ফুল কনসেপ্ট যেটা আছে সেটা ডিসকাস করেছি। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখতে থাকো ফুল কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ফার্স্ট আমরা ডিসকাস করব সিকোয়েন্সের ডেফিনেশন সম্পর্কে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা দেখে নেব সিকোয়েন্স কি। সিকোয়েন্স, এ রিয়েল সিকোয়েন্স ইজ ম্যাপিং এ ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, ঠিক আছে? তো সিকোয়েন্স ইজ নাথিং বাট ইটস এ ম্যাপিং ফ্রম ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের একটা ম্যাপিং হচ্ছে সিকোয়েন্স, এবং যেটাকে ডিনোট করা হয় কীভাবে, এফ অফ এন অর এক্স এন, এরকম এক্স সাফিক্সে এন এভাবে ডিনোট করা হয়। হোয়ার এক্স এন অর এফ এন ইজ দ্য nth টার্ম অফ দ্য সিকোয়েন্স, nth টার্ম অফ দ্য এক্স এন অর এফ এন ইজ দ্য nth টার্ম অফ দ্য সিকোয়েন্স। সো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে nth টার্মটাকে লিখে কিন্তু আমরা সিকোয়েন্সটাকে ডিনোট করি। সিকোয়েন্স মানে আমরা যেটা বললাম যে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের একটা ম্যাপিং, ন্যাচারাল নাম্বার থেকে মানে সিকোয়েন্স হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারের একটা ম্যাপিং। আরও ডিটেলস আমরা যখন প্রবলেম করবো তখন সিকোয়েন্স সম্পর্কে আরও তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এইটা ডেফিনেশন। নেক্সট দেখো বাউন্ডস অফ এ সিকোয়েন্স। তো বাউন্ডস, একটা সিকোয়েন্সকে বাউন্ডেড কখন বলবো সেটা আমরা এখন ডিসকাস করবো। দেখো এ সিকোয়েন্স এক্সএন, আমরা বললাম যে সিকোয়েন্সকে এভাবে লেখা হয়, এ সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি bounded above if there exists a real number m such that xn less equal to m for all n belongs to natural number set। তার মানে কি, মানে একটা ক্যাপিটাল এম আমরা খুঁজে পাবো যার জন্যে, এবং ক্যাপিটাল এমটা কীরকম, একটা রিয়েল নাম্বার খুঁজে পাবো যার থেকে প্রত্যেকটি এক্স এন কিন্তু লেস ইকুয়াল টু হবে, মানে এক্স ওয়ান লেস ইকুয়াল টু এম, এক্স টু লেস ইকুয়াল টু এম ডট ডট এক্স এন লেস ইকুয়াল টু এম। মানে যেহেতু ফর অল এন বিলংস টু এন বলা আছে, তাহলে প্রত্যেকটি এক্স এন মানে সিকোয়েন্সের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ওই এমটার থেকে যদি ছোট কিংবা ইকুয়াল হয় তাহলে বলবো বাউন্ডেড অ্যাবাভ। একই রকমে একটা সিকোয়েন্সকে বাউন্ডেড বিলো কখন বলবো, দেখো এ সিকোয়েন্স এক্সএন ইজ সেড টু বি বাউন্ডেড বিলো ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার স্মল এম সাচ দ্যাট এক্সএন গ্রেটার ইকুয়াল টু স্মল এম ফর অল এন বিলংস টু এন। একই কথা বাউন্ডেড বিলো বলবো যখন একটা এম মানে একটা রিয়েল নাম্বার পাবো যার থেকে প্রত্যেকটি এক্সএন গ্রেটার অর ইকুয়াল টু হবে, তখন বলবো বাউন্ডেড বিলো, ঠিক আছে? সে তখন বলবো আমরা বাউন্ডেড বিলো, এবং এই স্মল এমটাকে বলা হয় লোয়ার বাউন্ড এবং ক্যাপিটাল এমটাকে বলা হয় আপার বাউন্ড। এই ক্যাপিটাল এম ইজ কল্ড আপার বাউন্ড অ্যান্ড দি স্মল এম ইজ কল্ড লোয়ার বাউন্ড, ঠিক আছে? এবার কোনো একটা সিকোয়েন্স যদি দুটোই একসাথে স্যাটিসফাই করে, যে বাউন্ডেড অ্যাবাভও হয় এবং বাউন্ডেড বিলো হয়, তখন তাকে আমরা বলবো দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। যখন একটা সিকোয়েন্স বাউন্ডেড অ্যাবাভ হবে এবং বাউন্ডেড বিলোও হবে, বা একটা সিকোয়েন্সের লোয়ার বাউন্ডও থাকবে এবং আপার বাউন্ডও থাকবে, তখন তাকে আমরা বলবো, সেই সিকোয়েন্সটাকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স। ওকে, নেক্সট দেখো লিমিট অফ এ সিকোয়েন্স। লিমিট অফ এ সিকোয়েন্স মিনস, মানে লিমিট অফ এ সিকোয়েন্স মানে কোনো একটা সিকোয়েন্সের এনের টার্ম যেটা মানে এক্সএন যেটা আর কি, সেই এক্সএনের যদি কোনো একটা ফাইনাইট লিমিট থাকে তখন বলবো সেই ফাইনাইট লিমিটটাই হচ্ছে লিমিট অফ দ্য সিকোয়েন্স, ঠিক আছে? এবার ফাইনাইট লিমিটটা কখন এক্সিস্ট করবে, সেটা লিমিটের যে ডেফিনেশন ছিল সেইটা যদি স্যাটিসফাই করে তাহলেই, কারণ এটাও তো সেই লিমিটেরই পোর্শন, তাই না? তো লিমিটের কন্ডিশন যেটা ছিল সেটা যদি স্যাটিসফাই করে তাহলে এক্সএনের একটা লিমিট থাকবে। এখানে দেখো লেখা আছে দ্য সিকোয়েন্স এক্সএন ইজ সাইড টু টেন টু দ্য ফাইনাইট লিমিট এল, একটা ফাইনাইট লিমিটে টেন্ড করবে বা থাকবে ইফ অ্যান্ড অনলি ফর গিভেন এপসাইলের গ্রেটার দ্যান জিরো there exists n0 belongs to n such that mod of xn minus l is less than epsilon for all n greater equal to n0। এটা লিমিটেড ডেফিনেশন, যে একটা এপসাইলেন বি এ ভেরি স্মল নাম্বার, ঠিক আছে? ভেরি স্মল নাম্বার গ্রেটার দ্যান জিরো, অবশ্যই পজিটিভ কিন্তু ভেরি ভেরি স্মল নাম্বার, যাতে করে কি হচ্ছে মড অফ এক্সএন মানে এনেরটা মাইনাস এল যে লিমিটে ট্রেন্ড করছে সিকোয়েন্সটা এল ইজ লেস দ্যান এপসাইলন, মানে সেইটা এর থেকেও এই এটা তো পজিটিভ হোক বাট ভেরি ভেরি স্মল, তুমি যতটা ভাববে আমরা তার থেকেও স্মল, তার থেকেও যদি এদের এই মডিউলাস ডিফারেন্সের মডিউলাসটা যদি ছোটো হয় তখন তখন আমরা বলবো এক্স এন টেন্স টু এল। এখানে একটা কন্ডিশন আছে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এন জিরো, যে একটা এন জিরো থাকবে ন্যাচারাল নাম্বার, তারপরের থেকে মানে এন গ্রেটার দেন এন জিরো, কোনো একটা এন জিরো থাকবে, সেটা 2 4 5 যে কোনো একটা নাম্বারের পর থেকে কিন্তু এটা স্যাটিসফাই করতে থাকবে। সব সিকোয়েন্সের ক্ষেত্রে যে এন ফর অল এন হবে তার কথা নেই, কোনো একটা নাম্বারের পর থেকে এই সিস্টেমটা চালু হবে বা এইটা স্যাটিসফাই করবে। সাপোজ এন ইকুয়াল টু 4 অবধি হচ্ছে না, 5 থেকে হচ্ছে, তাহলে এখানে লিখবো এন গ্রেটার আর ইকুয়াল টু 5, 5 থেকে 5-এর বড় সমস্ত এনের মানের জন্য কিন্তু এটা
ঘটছে এবং তখন সেটা বলবো আমরা সিকোয়েন্সের লিমিট আছে এবং লিমিটটা হচ্ছে এল। অ্যান্ড দিস লিমিট ফর্মে যদি লিখি, দিস ক্যান বি রিটেন ইজ ইন দ্য ফর্ম লিমিট এক্স টেন্স টু ইনফিনিট এক্স এন ইকুয়াল টু 0, লিমিট এক্স টেন্স, সরি এটা এক্স না, এটা এন টেন্স টু ইনফিনিটি হবে, লিমিট এন টেন্স টু ইনফিনাইট, লিমিট এন টেন্স টু ইনফিনাইট এক্স এন ইকুয়াল টু এল, এইভাবে আমরা লিখব। ঠিক আছে, নেক্সট দেখো মোনোটনিক সিকোয়েন্স। এখানে বলি যে কোনো একটা সিকোয়েন্স মোনোটনিক হবে বা মোনোটন হবে যখন সেই সিকোয়েন্সটা ইনক্রিজিং হবে এবং ডিক্রিজিং হবে। তো কখন ইনক্রিজিং হবে কখন ডিক্রিজিং হবে সেইটাকে দেখতে হবে। দেখো কোনো একটা সিকোয়েন্স ইনক্রিজিং হবে বা মোনোটন ইনক্রিজিংও বলা হয় বা ইনক্রিজিংও বলা হয় যখন এক্স এন প্লাস ওয়ান ইজ গ্রেটার অর ইকুয়াল টু এক্স এন ফর অল এন বিলংস টু এন। মানে যদি পরের টার্মটা আগের টার্মের থেকে বড় হয়, মানে যত নাম্বার টার্ম পিছবে তত যদি নাম্বারটা বাড়তে বাড়তে যায়, তাহলে সেটা হচ্ছে মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আর যদি ঠিক উল্টোটা হয় যে যত নাম্বার পিছন দিকে যাব তত নাম্বারটা ছোট হতে যাচ্ছে, সেটা হচ্ছে মোনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এবার কোনো একটা সিকোয়েন্স যদি আইদার মোনোটনিক ইনক্রিজিং হয় অর মোনোটনিক ডিক্রিজিং হয়, আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, নট বোথ সাইমালটেনিয়াসলি, দুটো একসাথে না, আইদার ইনক্রিজিং হবে অর ডিক্রিজিং হবে, দুটোর মধ্যে কোনো একটা যদি হয় তখন সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো মোনোটন সিকোয়েন্স। ঠিক আছে, মোনোটন সিকোয়েন্স তাহলে বোঝা গেল মোনোটন সিকোয়েন্স। এখানে যদি আমি একটা এক্সাম্পল হিসাবে নিই, তাহলে এক্সাম্পল হিসাবে কী হবে দেখো, ইনক্রিজিংয়ের ক্ষেত্রে যদি 1 2 3 4 নিই, এখানে দেখো যদি আমি এক্স এনটাকে ধরি 1, তাহলে এক্স এন প্লাস ওয়ানটা কী হবে 2। দেখো তাহলে এক্স এন প্লাস ওয়ান ইজ গ্রেটার দ্যান এক্স এন, এইটা তাহলে হচ্ছে মোনোটনিক ইনক্রিজিং। আর যদি ডিক্রিজিংয়ের ক্ষেত্রে যদি ঘুরিয়ে নিই এটা 4 3 2 1, তাহলে এটা হচ্ছে মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। আর এইটার ক্ষেত্রে দেখো এক্স এন যদি আমি 4 ধরি, তাহলে এক্স এন প্লাস ওয়ানটা কত হচ্ছে 3 হচ্ছে, তাহলে এখানে দেখো এক্স এন প্লাস ওয়ান ইজ লেস দেন এক্স এন, এইটা হচ্ছে মোনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এবার কোনো একটা সিকোয়েন্স আইদার এইটা হবে কিংবা মোনোটনিক ডিক্রিজিং হবে, দুটোর মধ্যে কোনো একটা যদি হয় তখন সেটাকে আমরা বলবো মোনোটন সিকোয়েন্স। দেখো নেক্সট একটা নোট আছে, দেখো এখানে এ সিকোয়েন্স ইজ সেড টু বি কনভার্জেন্ট ইফ ইট হ্যাজ এ ফাইনাইট লিমিট। তো আমাদের এবার একটা কোশ্চেন আসবে যে একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট কখন বলবো। কনভার্জেন্ট মানে হচ্ছে, যদি বেসিক কনসেপ্ট আমরা বলি, তো কনভার্জেন্ট মানে হচ্ছে কোনো একটা সিকোয়েন্সে যদি ফাইনাইট একটা লিমিট থাকে তখন সেটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। ফাইনাইট লিমিট, নট ইনফাইনাইট, ওকে, ফাইনাইট লিমিট যদি থাকে তখন সেটাকে বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। এবার কনভার্জেন্ট কীভাবে মানে শো করতে হয়, কোনো একটা সিকোয়েন্সে কনভার্জেন্সি কীভাবে চেক করতে হয়, সেগুলো আমরা পরে আরও ডিটেলসে ডিসকাস করছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে সবটাই একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা একটা থিওরাম স্টেট করব এবং প্রুভ করব। কেন প্রুভ করব, আমরা আগের ভিডিওতেও বলেছি যে যেহেতু কোয়েশ্চেনটা 2 মার্কসে, তো এরকম ছোট ছোট থিওরাম কিন্তু স্টেট অ্যাজ এ কোয়েশ্চেন আসতে পারে এবং সেটাকে আমাদের প্রুভ করতে হতে পারে। তার জন্যই আমরা এই ছোট ছোট স্টেটগুলো থিওরামগুলোকে স্টেট করে প্রুভও করে নেবো। এবার যেগুলো অনেক বড় থিওরাম, যেগুলো এই ভিডিওই লাস্টের দিকে দেখতে পাবে, যেগুলো অনেক বড় থিওরাম, কিন্তু আমার প্রবলেম করার সময় ওই সমস্ত থিওরামগুলো স্টেটমেন্টগুলো লাগবে, সেগুলো শুধু আমি স্টেটমেন্টগুলো ডিসকাস করে দেবো। এই ভিডিওই লাস্ট অবধি পাবে, ভিডিওটা লাস্ট অবধি দেখবে, এবং যেগুলো ছোট ছোট থিওরাম সেগুলো আমরা স্টেট প্রুফ দুটোই করে দিচ্ছি। ঠিক আছে, চলো। তো এই থিওরামটা কি বলেছে, ইফ এক্স এন কনভার্জেস টু এল দেন মড অফ এক্স এন, যে সিকোয়েন্সটা সেটা মড এলে কনভার্জ করবে। ঠিক আছে, দেখো এখানে যে লিমিট অফ সিকোয়েন্স যেটা ছিল, আমি বললাম যে কোনো একটা সিকোয়েন্স কনভার্জ করা মানে কি, তার একটা ফাইনাইট লিমিট থাকবে। আবার ফাইনাইট লিমিট থাকা মানে কি, তাকে লিমিটের ডেফিনেশনটা স্যাটিসফাই করতে হবে, যেটা লিমিট অফ সিকোয়েন্স প্রথমেই যেটা আমরা ডিসকাস করলাম। তো সেইটা নিয়েই কিন্তু হেল্প নিয়ে আমরা এটা প্রুভ করব যে যেহেতু সিকোয়েন্স এক্সএন কি বলছে, যে সিকোয়েন্স এক্সএন কনভার্জ করছে এলে, তার মানে এক্সএন লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্সএন ইকুয়াল 10 হবে। আমি বললাম কনভার্স তখনই হবে, একটা নোট এখনই যেটা বললাম যে কনভার্স তখনই হবে যখন তার একটা ফাইনাইট লিমিট থাকবে। আমি সাপোজ ধরলাম যে এক্সএন, এটা গিভেন এক্সএন কনভার্জ করছে এলে, তার মানে এক্সএন এর লিমিটটা কি এল। ঠিক আছে, তাহলে ফর গিভেন এপসাইলেন্ট, এবার ডেফিনেশন অনুযায়ী দেয়ার এক্সিস্ট এম বিলংস টু এন সাচ দ্যাট mod of xn less mod of xn minus l less than epsilon for all n greater equal to m। জাস্ট লিমিটের ডেফিনেশনটা আমি লিখলাম, যেটা লিমিট অফ সিকোয়েন্স আমরা ডিসকাস করলাম সেইটাই লিখলাম। এইবার আমাকে দেখাতে হবে যে মড অফ এক্সএন মডেলে কনভার্স করছে, তার মানে কি,
যে মড অফ এক্স এনের যে লিমিট সেটা হচ্ছে মড এল। তাহলে কি করব, তাহলে আমরা লিখলাম মড এক্স এন মাইনাস মড এল। এইটাকে লেখা যায় দেখো ইনইকুয়ালিটি অনুযায়ী লেস ইকুয়াল টু মড এক্স এন মাইনাস এল। আর এইটা তো এক্ষুনি লেস দেন এপসাইলেন্ট আগেরটাতেই দেখে এলাম এইটা। তাহলে দিস লেস দেন এপসাইলেন্ট ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম। তাহলে আলটিমেটলি আমি পেয়ে গেলাম দেখো মড এক্স এন মাইনাস মড এল ইজ লেস দেন এপসাইলেন্ট ফর এন গ্রেটার ইকুয়াল টু এম। তাহলে এটাই আবার তাহলে মড এক্স এনটা আবার মডেলে কনভার্স করে গেল। দেয়ারফর লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি মড এক্স এন ইকুয়াল টু মডেল। দেয়ারফর মানে সিকোয়েন্স মড এক্স এন কনভার্জেস টু মডেল। জাস্ট লিমিটটা আমরা শো করলাম। এবং এই কথাটা মাথায় রেখে যে কোনো একটা সিকোয়েন্স কনভার্জ করবে যখন তার একটা ফাইনাইট লিমিট এক্সিস্ট করবে। ঠিক আছে, এটা দিয়ে আমরা থিওরামটা প্রুভ করব। এবার এই থিওরামের কনভার্সটা কি ট্রু হবে? তার মানে এটা বললাম যে সিকোয়েন্স এক্স এনটা কনভার্জ করলে এলে মড অফ এক্স এনটা মডেলে কনভার্জ করবে। উল্টোটা কি ঠিক, যে মড অফ এক্স এন যদি মডেলে কনভার্জ করে তাহলে এক্স এন কি এলে কনভার্জ করবে, সেটা আমরা দেখব নেক্সট। দেখো ওটা এই নোটটা দেখলেই বোঝা যাবে যে কনভার্স অফ দিস থিওরাম ইজ নট ট্রু। ফর এক্সাম্পল সাপোজ এক্স এন ইকুয়ালটা আমি একটা সিকোয়েন্স নিয়েছি -1^n, ঠিক আছে, হুইচ ইজ নট কনভার্জেন্ট। ঠিক আছে, এবং কেন হোয়াই নট ইজ দিস সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট সেটা আমরা একটা প্রবলেম হিসাবে পরে নেক্সট দেখতে পাবো। একটা প্রবলেম আমরা সলভও করে দিয়েছি কেন এটা কনভার্জেন্ট নয়। বাট এটা যেহেতু এখানে আমি কনভার্সটা প্রুভ করছি তাই ওই প্রবলেমটা আমি এখানে তুলে আনলাম না। আমি জাস্ট এজ এ মানে আমার জানা জিনিস হিসাবেই এটা লিখলাম যে -1^n এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। ঠিক আছে, এবার দেখো কিন্তু মড এক্স এন সমান কত, তাহলে এটার মড ভ্যালু নিলে তো 1 হয়ে যাবে, তাই না? এটার ভ্যালু কত, যদি ইভেন হয় তাহলে 1 হয় আর অড হলে -1 হয়। তাহলে মড দিলে -1 হোক আর +1 হোক সেটা তো 1ই দেবে। তাহলে মড এক্স এনের ভ্যালু কত, 1। তাহলে যেটা কিন্তু কনভার্জ করছে 1, কারণ এখানে তো এন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তাহলে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি যাই হোক আমার কিন্তু এর তো ভ্যালু 1, তাহলে এটা কিন্তু 1-এ কনভার্জ করছে। তাহলে মড এক্স এনটা 1-এ কনভার্জ করছে, কিন্তু দেখো এক্স এন যেটা ছিল সেটা কিন্তু ডাজ নট কনভার্জেন্ট, তাই না? তাহলে কনভার্সটা ট্রু নয়। যে মডেলে কনভার্জ হলে তার এক্স এনটা যে কনভার্জ হবে তার কোনো গ্যারেন্টি নেই। তো এরকম ছোট ছোট জিনিস কিন্তু আসতে পারে 2 মার্কসে, এবং এই থিওরামটা ইম্পর্টেন্ট তার থেকেও এই কনভার্স পার্টটা বেশি ইম্পর্টেন্ট। কারণ এরকম তোমার মানে কন্ট্রাডিকশনের যে ব্যাপারগুলো থাকে যে এটা নয় এটা ঠিক কিনা চেক করো, জাস্টিফিকেশনের প্রবলেমগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট হয়। ঠিক আছে, নেক্সট থিওরাম ইজ এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। তো এটা প্রুভও করবো, যেহেতু থিওরামটা ছোট থিওরাম তাই এটাও প্রুভ করবো। দেখো প্রুফ কি, লেট দ্য সিকোয়েন্স এক্স এন ইজ কনভার্জেন্ট, এটা বলে দিয়েছে আমাদের প্রুফ করতে হবে যে এটা বাউন্ডেড। তো কনভার্জেন্ট মানে আমরা যেটা বুঝলাম যে সিকোয়েন্সের একটা ফাইনাইট লিমিট থাকবে, এবং ধরে নিলাম যে কনভার্জ করছে এলে কনভার্জ করছে, তার মানে কি লিমিট এন টেন্ডস টু ইনফিনাইট এক্স এন ইকুয়াল টু এল হবে। এবার যেহেতু এর লিমিটটা এল, তাহলে লিমিটের ডেফিনেশনটা এখানে আমরা ইউ অ্যাপ্লাই করছি ফর এপসাইলন গ্রেটার দেন 0 এম বিলংস টু এন, যেটা আগেরটাও লিখলাম মড অফ এক্স এন মাইনাস এল লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, ডেফিনেশনটা লিখে দিয়েছি। দেখো এইটাকেই যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কি লিখবো, এল মাইনাস এপসাইলন লেস দেন এক্স এন লেস দেন এল প্লাস এপসাইলন ফর অল এন গ্রেটার অর ইকুয়াল টু এম। এইবার আমাকে দেখাতে হবে বাউন্ডেড, তার জন্য আমি একটা জিনিস এখানে ধরে নিলাম। দেখো ল্যামডা ধরলাম কি, যে x1 x2 ডট ডট xn মাইনাস 1 এল মাইনাস এপসাইলেন্ট, এটাকে ধরে নিলাম ল্যামডা। মিউটা ধরে নিলাম x1 x2 xm মাইনাস 1 কমা এল প্লাস এপসাইলেন্ট। এবার দেখো এইখানে যেটা দেওয়া ছিল যে মড অফ xn মাইনাস এল লেস দেন এপসাইলেন্ট দেওয়া ছিল ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, মানে এম থেকে এম এর বড়গুলোর জন্য এইটা স্যাটিসফাই করছিল। তাহলে আমি ল্যামডাটার মধ্যে যে এম এর থেকে ছোট যেগুলো সেগুলোকেও কিন্তু ইনক্লুড করে দিলাম, x1 x2 ডট ডট এক্স এম মাইনাস 1 দিয়ে ইনক্লুড করে দিলাম, এবং তার সঙ্গে এল মাইনাস এপসাইলনটাও ইনক্লুড করলাম। আর মিউতে ওই একই রকম এম এর থেকে ছোটোগুলোকে ইনক্লুড করেছি 1 2 করে এম মাইনাস 1, এবং এল প্লাস এপসাইলনটাও ইনক্লুড করেছি। তাহলে আলটিমেটলি সিকোয়েন্সটা আমি লিখতে পারি, যেহেতু আমার এই জিনিসটা কার জন্য ছিল, এন গ্রেটার ইকুয়াল টু এম এর জন্য ছিল। এবার আমি এম লেস দেন মানে এন লেস দ্যান এম এর জন্যও এগুলোকে ইনক্লুড করে দিয়েছি। তাহলে আলটিমেটলি আমি সিকোয়েন্সটা লিখতে পারি ল্যামডা লেস দ্যান এক্স এন লেস দ্যান মিউ ফর অল এন করার জন্যে আমার তো এখানে এন গ্রেটার ইকুয়াল টু ছিল, আমি একটা ল্যামডা এমন করে ধরলাম যেন লেসগুলোকেও আমি ইনক্লুড করে দিলাম, মিউটাকে এখানেও লেস দ্যান এমগুলোকেও ইনক্লুড করে দিলাম। তাহলে আলটিমেটলি আমার সিকোয়েন্সটা ল্যামডা লেস দ্যান এক্স এন লেস দ্যান মিউ হলো ফর অল এন হয়ে গেল। ফর অল এন না হলে তো আমি বাউন্ডেড বলতে পারবো না। তাহলে দেখো এখানে আপার বাউন্ডও আছে এবং লোয়ার বাউন্ডও আছে, দেয়ারফর দ্য সিকোয়েন্স ইজ
বাউন্ডেড। এবার আমরা দেখব কনভার্সটা কি ট্রু কিনা। ওকে, তো মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম এটা, এবং প্রুফটাও খুবই দরকারি, 2 মার্কসের কোয়েশনের জন্য আসতেই পারে। দেখো এই থিওরামটার কনভার্স পার্টটা কিন্তু ট্রু নয়। কেন? দেখো ওখানে কি বললাম যে কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা বাউন্ডেড হবে, কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স কি কনভার্জেন্ট হবে? সেটা হবে না। একটা এক্সাম্পল নাও, ওই একই এক্সাম্পল এক্স এন ইকুয়াল টু -1 নিলাম। এবার মড অফ এক্স এন তাহলে কত হলো? বাউন্ডেড বলেছে, তাহলে মড অফ এক্স এন -1 দিস লেস ইকুয়াল টু 1 ফর অল এন বিলংস টু এন, তাহলে সিকোয়েন্সটা বাউন্ডেড বটে, কিন্তু এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট নয়। সেটা আমরা আগের কোয়েশ্চেনেও একটা কনভার্সে এটা অ্যাপ্লাই করেছি, তখনও বলেছিলাম এটা কনভার্জেন্ট নয়। এবং কেন কনভার্জেন্ট নয় সেটা একটা প্রবলেম আমরা করব, মানে করেওছি, নেক্সট ভিডিওতে পাবে তোমরা, যে এটা কেন কনভার্জেন্ট নয় সেটাও একটা কোয়েশ্চেন আসতে পারে। সো দ্যাট -1 দিস সিকোয়েন্স ইজ নট কনভার্জেন্ট, সেটাও আমরা সলভ করব। কিন্তু তার আগে আমরা এই থিওরামের জন্য যেটা দেখলাম যে এটা বাউন্ডেড হচ্ছে, যেহেতু লেস ইকুয়াল টু 1 হচ্ছে ফর অল এন বিলংস টু এন, কিন্তু এই সিকোয়েন্সটা তো কনভার্জেন্ট নয়। তাহলে বাউন্ডেড হলে কিন্তু সিকোয়েন্স কনভার্জেন্ট হবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো কনভার্স পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, তো এটাও ততটাই ইম্পর্টেন্ট। নেক্সট আমরা কিছু থিওরামের স্টেটমেন্ট নিয়ে ডিসকাস করব। আমরা আগেই বললাম যে যেগুলো ছোটো ছোটো থিওরাম সেগুলো স্টেট প্রুফ দুটোই করা হয়েছে, কিন্তু কিছু থিওরাম আছে যেগুলো থিওরামটা বড়, প্রুফটা কিন্তু অত বড় প্রুফ যেহেতু আমাদের 2 মার্কসের কোয়েশ্চেন আসবে না, কিন্তু এই স্টেটমেন্টগুলো দরকার তোমার প্রবলেম করতে গেলে। কারণ সিকোয়েন্সে শুধুমাত্র থিওরি পার্ট থেকেই কোয়েশ্চেন হবে তা তো নয়, ম্যাক্সিমামটাই কিন্তু প্রবলেম বেস কোয়েশ্চেন আসবে। তো প্রবলেমগুলোকে সলভ করতে গেলে তোমার কিন্তু এই থিওরামের স্টেটমেন্টগুলো অবশ্যই লাগবে। তো এই থিওরামের স্টেটমেন্টগুলো আমরা একটু দেখে নেব। দেখো ফার্স্ট যে স্টেটমেন্ট আছে, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন for a monotonic increasing sequence to be convergent is that it is bounded above। তো মনোটনিক একটা ইনক্রিজিং সিকোয়েন্স যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে। আবার কনভার্জেন্ট হলেও কিন্তু সেই সিকোয়েন্সটা মনোটনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হবে, যেহেতু নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, মানে দুদিকটাই ট্রু। মানে মনোটনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হলে কনভার্জেন্ট হবে, এবং কনভার্জেন্ট হলেও আবার মনোটনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হবে। একইভাবে বাউন্ডেড বিলোর ক্ষেত্রেও তাই, যদি একটা সিকোয়েন্স নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স টু বি কনভার্জেন্ট ইজ দ্যাট ইট ইজ বাউন্ডেড বিলো। তো কোনো একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হবে যখন সেই সিকোয়েন্সটা ডিক্রিজিং হবে এবং বাউন্ডেড মনোটনিক্যালি ডিক্রিজিং এবং বাউন্ডেড বিলো। ঠিক আছে, আবার উল্টো দিক থেকে যদি কোনো একটা সিকোয়েন্স মনোটনিক্যালি ইনক্রিজিং এবং বাউন্ডেড বিলো হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে। ঠিক আছে, তো দুদিকটাই ট্রু। তো এই স্টেটমেন্টগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রবলেম করার সময় লাগবে। ঠিক আছে, কোয়েশ্চেন স্টেটমেন্ট নাম্বার 3, এ নন ডিক্রিজিং সিকোয়েন্স হুইচ ইজ নট বাউন্ডেড অ্যাবাভ, একটা ডিক্রিজিং নয়, নন ডিক্রিজিং সিকোয়েন্স যেটা বাউন্ডেড অ্যাবাভ, নট বাউন্ডেড অ্যাবাভ, দ্যাট ইজ ডাইভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেস টু ইনফাইনাইট। ঠিক আছে, নেক্সট 4, ইফ সিকোয়েন্স xn be a sequence such that limit instant to infinity mod of xn plus 1 by xn এটা ইকুয়াল যদি এল হয় এবং এলটার ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে এক্সএনটা কনভার্জ করবে। ভালো করে দেখে নাও যে লিমিট এন্ট্রান্স টু ইনফিনিটি মড অফ এক্সএন প্লাস 1 বাই এক্সএন এটা এল, এবং এল এর ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে দেন এক্সএন কনভার্জেস টু 0। ওকে, নেক্সট স্টেটমেন্ট নাম্বার 5, কচি ফার্স্ট লিমিট থিওরাম, ইফ xn converges to L then limit n tends to infinity x1 plus x2 plus dot dot xn by n equal to L। মানে xnটা যদি L এ কনভার্জ করে তাহলে এই রেজাল্টটা হোল্ড করবে, n tends to infinity x1 plus x2 plus dot dot xn equal to by n equal to L হবে। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার স্টেটমেন্ট দেখো, কচি সেকেন্ড লিমিট থিওরাম, ইফ xn is a sequence of positive terms and limit n tends to infinity xn plus 1 by xn equal to L then limit n tends to infinity xn to the power 1 by n equal to L হবে। কীরকম দেখো, xnটা একটা সিকোয়েন্স বলছে পজিটিভ টার্মসের, এবং n tends to infinity xn plus 1 by xn equal to যদি L হয় তাহলে বলছে লিমিট n tends to infinity xn to the power 1 by n টাও L হবে। ঠিক আছে, এটা হচ্ছে কচির সেকেন্ড লিমিট থিওরাম। এগুলো কেন বলছি, কারণ কোয়েশ্চেন করার সময় আমাদের এইরকম স্টেটমেন্টগুলোকে অ্যাপ্লাই করেই কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে, সলভ করতে হবে। ওকে, নেক্সট দেখো স্যান্ডউইচ থিওরাম। স্যান্ডউইচের মতনই যদি প্রপার্টিটা, তার জন্য নামটা স্যান্ডউইচ থিওরাম। দেখো এক্স এন ওয়াই এন জেড এন তিনটা সিকোয়েন্স বলে দিয়েছে, এবং এই তিনটে সিকোয়েন্সের মধ্যে একটা রিলেশন আছে। কীরকম, যে এক্স এন লেস ইকুয়াল টু ওয়াই এন লেস ইকুয়াল টু জেড এন, মানে ওয়াই এনটা এক্স এন আর জেড এনের মিডিলে আছে, তার জন্যই স্যান্ডউইচ, দুজনের মাঝখানে আছে না স্যান্ডউইচ। ফর অল এন ইফ এন টার্নস টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু এন অ্যান্ড এন টার্নস টু ইনফিনিটি, সরি এটা এক্স না, এটা হবে এন টার্নস টু ইনফিনিটি
n tends to infinity zn equal to l, then the sequence yn converges to l. তাহলে মিডলে যেটা ছিল সেও কিন্তু অটোমেটিক্যালি ওই দুজন যদি সামনের যে আছে সে এবং এই লাস্টেরটা যদি দুজনেই এলে কনভার্জ করে তাহলে ওয়াইনটা অটোমেটিক্যালি কিন্তু এলে কনভার্জ করে যাবে স্যান্ডউইচ থিওরাম, অ্যাকর্ডিং টু স্যান্ডউইচ থিওরাম অনুযায়ী, ঠিক আছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, যেটা তোমার সিলেবাসেও দেখবে মেনশন করা আছে এটা। এবং আরেকটা কথা বলি যে যতগুলোই আমরা ডিসকাস করলাম সব কিন্তু সিলেবাস আছে, সিলেবাস টু সিলেবাস আমি ডিসকাস করেছি। এসএলএসটি যে সিলেবাস আছে সিলেবাস টু সিলেবাস ডিসকাস করলাম, থিওরিক্যাল পার্ট এবং প্রবলেমগুলো এবং এর রিলেটেড এই থিওরি রিলেটেড কোয়েশ্চেনগুলো আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আমরা দেখবো। এখন আমরা এই ভিডিওতে অনলি থিওরিগুলো ডিসকাস করে নিলাম। নেক্সট দেখো 8 নাম্বার স্টেটমেন্ট, কচি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। A necessary and sufficient condition for convergence of a sequence xn is that for any epsilon greater than 0 a positive integer m, there exists a positive integer m such that mod of xn plus p minus xn less than epsilon for all n greater or equal to m, p belongs to n, p greater or equal to 1। বলছে কোনো একটা পজিটিভ মানে ন্যাচারাল নাম্বার p যদি পাওয়া যায় তাহলে এটা আমরা লিখতে পারি যে এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন, এটা যদি লেস দেন এপসাইলেন্ট হয় ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, মানে বাকি পোর্শনটা কিন্তু একই রকম, শুধুমাত্র এইখানটা একটু চেঞ্জ হলো। এখানে এক্স এন মাইনাস লিমিটটা লিখছিলাম, এখানে এক্স এন প্লাস পি মাইনাস এক্স এন লিখছি। এক্স এনটাতে সিকোয়েন্স আর পিটা কি কোনো একটা ন্যাচারাল নাম্বার, মানে ধরো এক্স এন আছে, এখানে এক্স এন প্লাস ওয়ান হতে পারে, এন প্লাস টু হতে পারে, এন প্লাস থ্রি হতে পারে, এরকম দুজনের ডিফারেন্স যদি লেস দেন এপসাইলেন্ট হয়, এবং এপসাইলেন্ট আমরা অলরেডি জানি যে একটা গ্রেটার দেন পজিটিভ মানে গ্রেটার দেন মানে পজিটিভ নাম্বার, এবং এটা খুবই স্মল, যতটা ভাবা যায় তার থেকেও স্মল, মানে এদের দুজনের ডিফারেন্সটা কিন্তু খুবই কম, মানে প্রায় নিয়ারলি ইকুয়াল। এটার কি এপসাইলেন্টের কনসেপ্ট, এটা আমরা লিমিটে জানি। ওকে, তো এটা যদি লেস দেন এপসাইলেন্ট হয় তাহলে ফর অল এন গ্রেটার ইকুয়াল টু এম, যেহেতু আমি বললাম যেটা সবসময় হোল্ড করবে কথা নেই, কিছু একটা নাম্বারের পর থেকে হোল্ড করতে পারে, হোল্ড করে আর কি অ্যাকচুয়ালি, তার জন্য এটা এন গ্রেটার দেন এম লেখা হয় সবসময়তে। এবং পিটা ন্যাচারাল নাম্বার পি গ্রেটার ইকুয়াল টু 1, অবশ্যই পিটা এনের থেকে 1 কিংবা 1-এর থেকে বড়, মানে লেস দেন কিন্তু হবে না, জিরোটা হবে না তার মানে অ্যাকচুয়ালি আর কি। ওকে, জিরো হলে তো ওটাই চলে আসবে, এক্স এনই হয়ে যাবে, তার জন্য এটা পি গ্রেটার ইকুয়াল টু 1 করা আছে। তো এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে কোনো একটা সিকোয়েন্স তাহলেও কিন্তু সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতে পারবে অ্যাকর্ডিং টু কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স। তো এইটা গেল থিওরি পার্ট। বাকি কোয়েশ্চেনের জন্য নেক্সট ভিডিও দেখতে হবে, কোয়েশ্চেনগুলো সিকোয়েন্স থেকে সমস্ত কোয়েশ্চেন আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব, 2 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। ওকে।